খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। তো আজকে দেখাবো এই ঘাসের কাটিং কিরকম হয়। এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে অনেকে বলে বিচি হয়, আসলে এই ঘাসের কোনো বিচি হয় না। তো আমি আজকে দেখাবো যে এই ঘাসের বিচি রোপণ করা যায় না, কিন্তু বিচি হয় না, কিন্তু এই ঘাসের কিন্তু কাটিং হয়। তো তারপরে আমি বলবো এই ঘাসে ভিটামিন ও প্রোটিনের মাত্রা কতটুকু রয়েছে তা দেখাবো। মানে তা বলতেছি, যেমন দেখা যাচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস, পাতা যুক্ত ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি এই ঘাসটা অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। তো আমি আজকে দেখাবো, প্রথমে দেখাবো এই ঘাসের কাটিং কিরকম হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাটিং এর গাছগুলা রয়েছে, দেখেন এখানে কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা কিন্তু শুকিয়ে, দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। এখন কিন্তু এখানে পরিপক্ক কাটিং হয়েছে। তো আমি এখানে একটি ঘাস থেকে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। যে দেখেন এখানে কিন্তু যে ঘাসটা আমি তুললাম, এই ঘাসটার ভিতরে যে শুকনো পাতাটা দেখতে পাচ্ছেন, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খাবে। যেমন ধানের যে খ্যার যেভাবে খেয়ে থাকে, ঠিক সেরকম ভাবে এই শুকনো পাতাটা খেয়ে থাকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পাতা, এই পাতাগুলো দেখেন কত সুন্দর পাতা, একেবারে একটার সঙ্গে পাতাটা কিন্তু একেবারে কাছাকাছি মিশানো রয়েছে, দেখতে পাচ্ছেন পাতা। আর এই যে দেখেন এখানে যে কাটিং গুলো হয়েছে, দেখেন কাটিং গুলো দেখেন শিকড় যুক্ত হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু অঙ্কুর রয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে, দেখেন আমি মাঝখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন অঙ্কুর, এখানে এই যে অঙ্কুর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে। এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে অবশ্যই আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। এটা আপনার ষাঁড় গরু হোক কিংবা গাভী কিংবা ছাগল কিংবা ভেড়া কিংবা গারল, যেটাই হোক না কেন, আপনার অন্ততপক্ষে এই আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন। যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, যারা ওয়ান হাইব্রিড ঘাস আছে, তাইওয়ান আছে, আমেরিকান গুয়াতিমালা আছে। এগুলো হচ্ছে আপনার শুকনো জমির ঘাস। আর যে সকল এলাকা দেখা যায় আপনার নিচু জায়গা জমি, নিচু সম্পূর্ণ নিচু, ওইসব এলাকা কিন্তু আপনার রোপণ করা যায়, যেমন আপনার অজানা হাইব্রিড অথবা জার্মান হোয়াইট হাইব্রিড। এই ঘাসগুলা কিন্তু আপনার খুব সহজে আপনি রোপণ করতে পারেন। যে কোনো মৌসুমে রোপণ করা যায়, শীত আর বর্ষা নাই। পাতা যুক্ত ঘাস, এই ঘাসটা কিন্তু নরম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই গিটগুলা রয়েছে, দেখেন এগুলা কিন্তু রসালো গিট। এই দেখেন এখানে যে কাটিং গুলা হয়েছে, পরিপক্ক হয়েছে, দেখেন একেবারে কিন্তু ভাঙা যায়। যখন দেখা যায় আপনার প্রথমে একটি ঘাস যখন একটি ঝোপা হবে, তখন এরকম একটি কাটিং থেকে 4 থেকে 5টি গিটের একটি কাটিং থেকে কিন্তু এত বড় একটি ঝোপা কিন্তু প্রথমে কিন্তু আপনার হয়ে থাকে। তো যত কাটবেন ঠিক এই ঘাসটা কিন্তু ততই কিন্তু বেশি হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনাদেরকে আগে যে ঘাসে চাষ করেন না কেন, আগে ঘাস চাষ করবেন, যে কোন ঘাসটা আপনি চাষ করবেন, যেই ঘাসে আপনার গবাদি পশুকে খাওয়ালে আপনার গবাদি পশুর শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে অথবা দুধ বৃদ্ধি হবে, এরকম ঘাস খাওয়াবেন। তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ঘাসে খরচটা একেবারে কম, দানাদারে খরচ অনেক বেশি। ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে আপনার খরচ কম হবে, লাভের দিকটা বেশি হবে। এই ঘাসটা আপনার কম খরচে বেশি ফলন পাওয়া যায়, কম খরচে বেশি ফলন পাওয়া যায়। দেখা যায় কিছু ঘাস রয়েছে আপনার বিচি থেকে হয়, ওই ঘাসটা দেখা যায় আপনার একবার জমি চাষ করছেন, তারপরে বীজটা রোপণ করেছেন, বপন করার পরে দেখা যাচ্ছে আপনার ঘাসটা হয়েছে একবার অথবা দুবার কাটবেন, তারপরে শেষ, আবার জমি চাষ করতে হবে, আবার বীজ বপন করতে হবে। আর এই ক্ষেত্রে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাসের ক্ষেত্রে দেখা যায় আপনি একবার জমি চাষ করে এই ঘাসটা আপনি রোপণ করবেন। একবার রোপণ করলেই আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনার এই জমি চাষও করতে হবে না, আর বীজ রোপণও করতে হবে না। একবার রোপণ করলে কিন্তু আপনার
এই 5-6 বছর খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারাওয়ান, তাইওয়ান, আমেরিকান, গুয়াতিমালা, জার্মান, অজানা ঘাস, যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি। চাইলে আপনি ঘরে বসেই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।